এই কিছুদিন আগে সিজার হলো, এত সুন্দর ওটি। এদিকে মনিকা একটু সরায় ना, हमारा हाथ गंदा है, निकालने के लिए 1 मिनट निकालने। बच्चा इधर रखो, पेटी में रखो बच्चा। हाँ, এই দেখো, আমি শুধু ডাক্তারের হাতটা দেখছি, কোনো দাগ ফাগ কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা একটু হবেই, এখন একটু চেহারা খারাপ হবেই, এই সময়টা একটু চেহারাটা খারাপই হয়। আর এই যে বাচ্চারা কিউট কিউট বেবিজ, দেখো দেখো বাচ্চারা কি সুন্দর খেলে বেড়াচ্ছে। এই এটা তো ব্লু মতো হয়েছে মনে হচ্ছে, ব্লু না ব্ল্যাক কে জানে, একটু বড় না হলে কালার বোঝা যাবে না। ওটা ব্রিন্ডেল, এটা তো ফন, আর এটা ব্ল্যাক, এটা ব্লুইশ কালার। ये ब्लू वाला, ये ब्लू लग रहा है ना? ना, वो तो इसको पीछे है, ये उसका हां, এই দেখো ভিটি একদম ভিটি আমি ভয় নেই। এই দেখো ভিটি একদম ফিট, খানা ঠিক সে খা रहा है, हां एकदम ठीक से খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করছে। এই দেখো গরমে আর পেরে উঠছি না, আরে বাবা। তার মধ্যে যারা কি আরম্ভ করেছে দেখো। এই দাঁড়া, হাই, এই দেখো কোনটা বাচ্চা কোনটা বড় কিছুই বুঝতে পারছি না, সব একসঙ্গে বেরিয়ে গেল। এই ওখানে ক্রিস, উঠে গেছিস? এই দেখো বাচ্চা ঢুকে যাচ্ছে, কোনটা বাচ্চা কোনটা বড়। এই যে মা, আর এই যে বাচ্চা, এই যে মালাই কোনটা। দেখো অবস্থা দেখো, একটু দাঁড়া, গরম থেকে এসছি, পারছি না। দেখো এই যে মালাই, এই যে দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে দেখো অবস্থা দেখো, মালাই, এই যে মালাই, এই ভাই দাঁড়া। আর ওই যে আমার পছন্দের বাচ্চা, এই যে দেখো মালাই। যাই হোক, আমার দুটোই পছন্দের, দেখাতে পারছি না ঠিক মতো। এটা কে? এটা মালাই, এটাই আমার পছন্দের। এটা দীপিকা, এই যে দীপিকা, আর এটা মালাই, এই যে মালাই আসছে। কি অবস্থা, কোনটা মালাই? ওটা না, এইটা মালাই, ওটা দীপিকা। আর দীপিকার কি লোম হচ্ছে, দীপিকা দেখো হেবি সুন্দর হচ্ছে লোম। হ্যাঁ, হাতে কিছু একটা দেখাও, সব এখানে চুলকে যাচ্ছে। আরে এখানে বোতল নিয়ে কি সব কামড়াকামড়ি করছে, দেখো। আরে এটা তো মালাই, দীপিকা কোথায়? দেখো মাও বেটিং করবে। রে কাপড়টা দাও, কর্ম ছেড়েছে। কি দাঁড়াচ্ছে মালাই, একটু দূরে যাও, দূরে গিয়ে দাঁড় করো। আরে দূরে যাও, একটু দূরের থেকে আসো। হ্যাঁ দাঁড় করো। মাও যেমন দাঁড়াচ্ছে, মেয়েও তেমনি দাঁড়াচ্ছে। এই লম্বু, তুই দাঁড়াবি না? কি দাঁড়াচ্ছে বাচ্চা। হ্যাঁ, এবার দাঁড় করো। বাহ, মালাই, সত্যি মালাই দেখার মতো। কি দাঁড়াচ্ছে মালাই। এই কি যারা এরকম স্ট্রেচ হয়ে গেল কি করে? ওগুলোর কি হাল হয়েছে। যারা ঠিক আছে, এই দেখো এসিতে ঢুকছে, দেখো এসিতে ঢুকে যাচ্ছে, দেখো এসিতে কেমন ভাই ধাক্কা মেরে ঢুকছে, দেখো সবাই। ওই দেখো ধাক্কা মেরে ঢুকে যাচ্ছে। একই এই দেখো সব ধাক্কা মেরে ঢুকে গেল। এই দেখো ওই দেখো আবার ও যাচ্ছে, ধাক্কা মারছে, দেখো দরজা। কি অবস্থা। দীপিকা এই এখন আছে শুধুমাত্র সেল। আর ফিমেলটা খুব সুন্দর ফিমেল, এক্ষুনি খেয়ে দিয়ে উঠেছে বলে আমি স্ট্যাকটা করলাম না। তো লাস্ট ফিমেল, আর আমি চাইলেও দিতে পারবো না বাচ্চা, এটাই আমার লাস্ট দেওয়ার মতো আছে। বিউটিফুল ফিমেল। আমি নেক্সট ডে অবশ্যই ওকে দাঁড় করিয়ে আরেকবার দেখাবো, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে সেই আমি দাঁড় করালাম না। বোনসগুলো একবার দেখাই তোমাদের। দেখো এই বোনস, দেখো বোনস, এই দেখো আমার হাত ঢাকা পড়ে যাবে বোনসে। ইয়ার সেটিং, দাঁত সেটিং, এই দেখো হাই স্টেপ, এই দেখো
দাঁতের সেটিং দেখো, কোনো টিথ মিসিং নেই, একটা টিথও মিসিং নেই। বাচ্চাটা যে প্রপার ওয়েতে শো করবে, সে আমার সঙ্গে সিরিয়াস এনকোয়ারি যদি থাকে তাহলে করো। ফিমেল বাচ্চা এত ভালো কোয়ালিটির, বাচ্চাটার বয়স এখন প্রায় 5 মাসের কাছাকাছি হয়ে গেল আমাদের বাচ্চাগুলোর বয়স। এত ভালো কোয়ালিটির বাচ্চা তোমরা কিন্তু সিরিয়াসলি বলছি কলকাতা শহর খাটলেও পাবে না এই কোয়ালিটির বাচ্চা। যাবে মাথা কানা দেখো, এনে দীপিকা দীপিকা এনে এনে দীপিকা দেখো, এক্সপ্রেশন দেখো বাচ্চা, এদিক থেকে দেখো সোজা, বাচ্চাটার এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন এই দেখো, এক্সপ্রেশন দেখো, এই দেখো। এত সুন্দর বাচ্চা পাওয়া কিন্তু খুব দুষ্কর, খুব দুষ্কর। তো যারা সিরিয়াস এনকোয়ারি করবে প্লিজ তারা তাড়াতাড়ি যোগাযোগ করো। যে আগে অনেকে তোমরা পিং করেছো, ব্যাপারটা হচ্ছে প্রাইসিংটাও দেখো, প্রাইসিংটা তো কম নয়, প্রাইসিংটা বেশ হাই, কারণ এই বাচ্চা হাই প্রাইস ছাড়া দেওয়া যাবে না। বাচ্চার রেয়ারিং, বাচ্চার সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো। তো যারা নেবে, যারা নিতে ইন্টারেস্টেড, তারা খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, তাহলে আমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব হবে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি। অনেকক্ষণ টাইম কাটালাম, টাইম কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি, 1টা বেজে গেছে। আর কি বলো, এই যে যারা বাঁদরের হাড়ি আর এই 2 মেয়ে, এই দেখো জল খাচ্ছে, দেখো এই যে দীপিকা আর হচ্ছে মালাই, এই যে মালাই আর ওই যে দীপিকা জল খাচ্ছে। আর এরা কোথায় গেল, জক্স আর মুন, এই দেখো মনে হচ্ছে পেছনে আছে। এই দেখো কারবার সারছে, ওই দেখো বল নিয়ে জক্স ওখানে বসে আছে, আর মুন মনে হচ্ছে বাইরে গেছে। চলো একবার দেখছি, চলো এখান থেকে বেরাই, দেখি এখন আবার কোথায় যাই সেটা দেখে দেখাচ্ছি। অনেকদিন বাদে বেরিয়েছে হচ্ছে ব্লুটুথ, এবং প্রায় 1 মাস হয়ে গেছে ব্লুটুথ বেরায় না। 1 মাস, হ্যাঁ 1 মাস হয়ে গেছে ব্লুটুথ বেরায় না, কিন্তু 1 মাস বাদে কিচ্ছু ভুলে দিবে, এটা সব মনে আছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, ব্লুটুথের মার মানে বৌদির প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো বৌদি এখানে ছিল না, বৌদি রেস্টে ছিল, নার্সিংহোমে অনেকদিন অ্যাডমিট ছিল বলে সেই জন্য ব্লুটুথকে বার করা যায়নি। তো চলো এখন এখানে রকরা গেছে বেরিয়ে, রক, রিচি আর আমাদের হটশট, ওর নামটা এত বড় মাঝে মধ্যে ভুলে যাই, দেখি কি রিয়াক্ট করে। এই যে হটশট আর রককে দেখে এর কি হয়, এই ওখানে থ্রিকের হাতে হচ্ছে রিচ, এই দেখো ওই দেখো রক দৌড়ে আসছে, এই দেখ রক কে এসছে, দেখ কে এসছে, দেখ দেখ, এই যে এখন রক দৌড়াতে আসছে দেখা করার জন্য, নীল দাঁতের সঙ্গে দেখা করার জন্য আসছে। এই দেখো, ওই দেখো আবার নীলদা তোকে জড়িয়ে ধরেছে, না 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 শোকাশোকি করে না। রক এদিকে এসো, দৌড়িও না কিন্তু। তো বেশ ভালোই লাগছে দেখে, সবাই আবার একসঙ্গে মিলিত হলো। এই যে এদের কোনো উদ্দীপনা নেই, ওর সঙ্গে এতদিন ভাই দেখা হলো, একটা তো উদ্দীপনা থাকে, উদ্দীপনা নেই। এই যে হটশট এদিকে এসো। ব্লুটুথকে করা হয়ে গেল, ব্লুটুথকে ঢুকিয়ে দিয়েছি, আর শিখে গেছে রক রিচিদের ঢোকাতে, আর রক রিচিদের বাড়িতে একটুখানি দেখা করবো, দেখা করে বেরাবো। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু খাওয়া হয় না, তো প্রচণ্ড খিদে পেয়েছে, মানে আমার একার নয়, ঠিকও খাইনি, আমিও খাইনি। তাকে বৌদির ঘরে একটু যাই, আর বৌদির ঘরে গিয়ে বাবা মুছেছে এখানে, উঠতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে উঠতেই হবে, যেতেই হবে। রকদের রিচিদের ঢোকানো হয়ে গেছে, ঢুকিয়ে একটু বসলাম, প্রচণ্ড গরম, মানে এত গরম তোমাদের কি বলবো, মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়, খালি ঘাম হচ্ছে, চোখে চশমা বারবার খুলতে হচ্ছে। তো যাই হোক, বৌদির যে অ্যাকোরিয়ামের সেট আপ, আমি আর এই যে থ্রিকে তো ঘুমিয়ে পড়েছে, আমি আর থ্রিকে করেছিলাম অ্যাকোরিয়ামের সেট আপটা, দেখো ওটা দেখার জন্যই বসে আছি অ্যাকচুয়ালি। দেখো বিউটিফুল, মানে এত সুন্দর, উঠতে ইচ্ছা করছে না, পেটে খিদেতে পেট জ্বলছে, কিন্তু মনে হচ্ছে দেখো ব্ল্যাক ফ্যান্টাম টেট্রা নামটা মুখস্থ হয়েছে সদ্য। আর অ্যাঞ্জেলগুলো এনেছি আমি নিজে হাতেই, দেখার মতো হয়েছে অ্যাঞ্জেলগুলো, ভেলটেল পার্সকেল অ্যাঞ্জেলে, দেখো কি দারুণ, দারুণ লাগছে না গো, কি দারুণ অ্যাঞ্জেলগুলো। আর এই যে কোথায় গেল ফ্যান্টামগুলো, এই যে ব্ল্যাক ফ্যান্টাম, আর এখানে এই যে ব্ল্যাক ফ্যান্টামগুলো একসঙ্গে এসছে, 12খানা আছে, কি দারুণ। ওভারঅল এখন আমার সেট আপটা মানে বিভৎস হয়েছে, ড্রিপ টুপটাও দারুণ লাগছে, দারুণ দারুণ। যাক কেমন লাগলো বলো, এখন হচ্ছে
অনেক দিনের মেহনত করে করে এটা বানানো হয়েছে আর কি। আমি করেছি, ঠিকই করেছে, বৌদিও করেছে অবশ্যই। যাই হোক, আজকে আমার ব্লগটা এটুকুই ছিল, একদম ছোটো ব্লগ। দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আবারও বলে দিলাম, আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আমি রেগুলার দিচ্ছি। আমার যখনই ব্লগ আসছে আমার ব্লগের ডেসক্রিপশন বক্সে ঢুকবে, আমার নাম্বার পেয়ে যাবে। আমাকে হোয়াটসঅ্যাপ করো। তারপর যদি মনে হয় যে হ্যাঁ আমি কল করে কথা বলতে পারবো, তাহলে আমি লিখবো যে কল মি, তখন তোমরা কল করো। প্লিজ আগের থেকে কল করো না। কী হয়, আমি কাজে থাকি তো, এবার অনেক সময় ফোন ধরতে পারি না, অনেক হাতে ডক থাকলে অনেক সময় ফোন ধরা যায় না। সে কারণে প্লিজ তোমরা চেষ্টা করো আমাকে ফার্স্টে হোয়াটসঅ্যাপ করো। আমি ফ্রি হলে তোমাদের আমি নিশ্চয়ই বলবো যে কল করো কিংবা কল মি, যাই হোক একটা লিখবো। তো চলো আজকের মতো টাটা। আর মাছগুলোকে লাস্ট আরেকবার দেখি, আমিও নিজেই দেখি।